হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কাইন্স লার্নিং। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন এবং সুস্থ আছেন। সো আমি আজকে নিয়ে এসেছি আপনাদের জন্য আরও একটি নতুন ভিডিও। সো ভিডিওর পয়েন্ট বলার আগে একটি কথা বলতে চাই, যারা আমার চ্যানেলে নতুন, অর্থাৎ যারা উদ্যোক্ত হচ্ছেন যে বিগিনিং লেভেল থেকে ইংরেজি শেখার জন্য, সো তারা চাইলে আমাকে সাবস্ক্রাইব করে ফলো করতে পারেন। আমার চ্যানেলে বিগিনিং লেভেল থেকে ইংরেজি শেখানো শুরু করেছি, নতুন চ্যানেল যদিও। সো আপনারা ফলো করতে পারেন। সো আজকে যে পয়েন্ট নিয়ে কথা বলবো সেটি হলো 5 ধরনের ইংরাজি বাক্যের গঠন, যেটি অ্যাডভান্স লেভেলের। আগে অনেক ভিডিওতে আমি বেসিক লেভেল থেকে বা যেগুলো সহজ সেগুলো সম্বন্ধে আপনাদের আইডিয়া দিয়েছি। আজকে কিছু অ্যাডভান্স লেভেলের কথা বা বাক্যের গঠন আমরা শিখবো। সো চলেন আমরা সরাসরি ভিডিওর মধ্যে চলে যাই। সো প্রথমটি হলো সাবজেক্ট প্লাস উইল বি অ্যাবল টু গিভ ইউ প্লাস অবজেক্ট। সাধারণত কর্তা বা আমি তোমাকে দিতে পারবো, কোনো কিছু আমি তোমাকে দিতে পারবো, এই যে বাক্যের ধরনগুলো আপনারা ইংরেজিতে যখন পরিবর্তন করতে যাবেন সেটার জন্য আপনারা এই স্ট্রাকচার ইউজ করবেন। সো এক্সাম্পল দেখে নেই আমরা, আই উইল বি অ্যাবল টু গিভ ইউ মাই ফোন, আমি তোমাকে আমার ফোন দিতে পারবো। উই উইল বি অ্যাবল টু গিভ ইউ ওয়ান অপরচুনিটি, আমরা তোমাকে একটি সুযোগ দিতে পারবো। সো এই ধরনের বাক্যগুলো আপনারা এই স্ট্রাকচার বা গঠনের মাধ্যমে সহজেই ট্রান্সলেট করতে পারবেন। সো নেক্সট দেখি আমরা, এটি হলো দেয়ার ইজ সামথিং রং উইথ প্লাস অবজেক্ট। আমার কোনো কিছু নিয়ে প্রবলেম বা সমস্যা বুঝলে, এই ধরনের বাক্যের গঠনের জন্য আপনি এই স্ট্রাকচারটি ব্যবহার করবেন। সো এক্সাম্পল আমরা দেখে নেই, দেয়ার ইজ সামথিং রং উইথ মাই কম্পিউটার, আমার কম্পিউটারে সমস্যা আছে। দেয়ার ইজ সামথিং রং উইথ মাই মোবাইল, আমার মোবাইলে সমস্যা রয়েছে। তো এই ধরনের ইংরাজিগুলোর ক্ষেত্রে আপনারা এই গঠনটি ইউজ করবেন। সো নেক্সট দেখি। সো নেক্সট অর্থাৎ এটি হলো ইউ উড বেটার, ভালো হয় যদি তুমি। এই ছোট্ট একটি শব্দ দিয়ে আপনি কত সুন্দর করে একটি সেন্টেন্সের মতন শব্দ তৈরি করতে পারবেন। বুঝতে পারছেন, ভালো হয় যদি তুমি, এই ধরনের সেন্টেন্স আপনি এই শর্ট সেন্টেন্সটা দিয়েই ইউজ করতে পারবেন বা এর মিনিং প্রকাশ করতে পারবেন। এক্সাম্পল দেখে নেই, ইউ উড বেটার ওয়ার্ক হার্ড, ভালো হবে যদি তুমি পরিশ্রম করো। ইউ উড বেটার গিভ মি দ্য মানি, ভালো হবে যদি তুমি টাকাটা দিয়ে দাও। সো নেক্সট এটি হলো সম্পূর্ণ স্পেসিফিক জিনিস, লেটস নট প্লাস V1, চলো না করি। এই যে সবাই মিলে উদ্যোক্ত হচ্ছে চলো না করি, এই ধরনের সেন্টেন্স আপনি যখন ইংরেজি করবেন বা ইংরেজিতে ট্রান্সলেট করার সময় লেটস নট দিয়ে বাক্য শুরু করবেন। সো এক্সাম্পল হলো, লেটস নট গো টু পার্ক টুডে, চলো আজকে পার্কে না যাই। অপরটা হলো লেটস নট মিট হার টুডে, চলো আজকে তার সঙ্গে দেখা না করি। সো নেক্সট অর্থাৎ সর্বশেষ হলো হাউ অফটেন। এটি সাধারণত খুবই এক্সেপশনাল একটি বাক্য, এটি সাধারণত নেগেটিভ ইংলিশ স্পিকাররা ইউজ করে থাকে। হাউ অফটেন প্লাস V1 প্লাস সাবজেক্ট প্লাস অবজেক্ট। কখন কখন তুমি করো, কখন কখন তুমি করো বা কখন তখন তুমি কী করছো, এই ধরনের যখন কোশ্চেন করার ক্ষেত্রে আপনি হাউ অফটেন দিয়ে কোশ্চেন শুরু করতে পারবেন। সো এক্সাম্পল দেখে নেই, হাউ অফটেন ডু ইউ ওয়াচ টিভি, কখন কখন তুমি টিভি দেখো। অপরটি হলো হাউ অফটেন ডু ইউ মিট হার, কখন কখন তুমি তার সঙ্গে দেখা করো। সো বুঝতে পেরেছেন হয়তো আপনারা। অসংখ্য ধন্যবাদ ভিডিওটা শেষ পর্যন্ত কন্টিনিউ করার জন্য। সো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ মধ্যে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর একটা রিকোয়েস্ট করবো, আপনি যদি কনসেপ্ট ক্লিয়ার হয়ে থাকে তাহলে একটু কমেন্ট করবেন। সো চলেন, আল্লাহ হাফেজ।